ভেবে দেখুন তো, যদি একদিন ঘুম থেকে উঠে দেখেন আপনি যে জায়গাটাকে নিজের পৃথিবী ভেবেছিলেন সেটাই আসলে একটা মিথ্যা খাঁচা। আকাশটা নকল, জঙ্গলটা ভার্চুয়াল, আর স্বাধীনতা শুধু একটা ভ্রম। তখন আপনার রাগটা কেমন হতো? আর যদি আপনার সামনে দাঁড়ায় এমন এক দানব যার নাম শুনলেই কেঁপে ওঠে সমুদ্র, শহর আর পুরো পৃথিবী, গডজিলা, আপনি কি পালাবেন নাকি দাঁতে দাঁত চেপে লড়াই করবেন? কিন্তু এখানেই শেষ না। ভাবুন তো, মানুষ যদি নিজের হাতেই বানিয়ে ফেলে আরেকটা দানব, লোহার শরীর, আগুনের নিঃশ্বাস আর মানুষের মস্তিষ্কে নিয়ন্ত্রিত এক যান্ত্রিক গডজিলা, তখন কার পাশে দাঁড়াবে প্রকৃতি, মানুষ না দানব? আজকের এই গল্পে শুধু যুদ্ধ নেই, আছে অপমানের প্রতিশোধ, হারার যন্ত্রণা আর আবার উঠে দাঁড়ানোর সাহস। এখানে প্রশ্ন একটাই, আসল রাজা কে? যে শক্তিশালী, নাকি যে বারবার হেরে গিয়েও আবার লড়াইয়ে ফিরে আসে? ঘুম থেকে উঠেই বিশাল দেহটা টান টান করে একটা বড় হাই তুলল কিংকং। তারপর সে এক ঝটকায় তুলে ফেলল আকাশ ছোঁয়া একটা গাছ। নিজের হাতেই গাছটার সব ডালপালা ছিঁড়ে ফেলল, আর তারপর পুরো শক্তিতে আকাশের দিকে ছুঁড়ে মারল। কিন্তু অবাক কাণ্ড, ওটা গিয়ে সোজা এক বিশাল বাধায় আঘাত করল। তখনই বোঝা গেল মানুষ আসলে কিংকংকে রক্ষা করার নাম করে তাকে বন্দি করে রেখেছে এক ভার্চুয়াল জঙ্গলে। চতুর কিংকং অনেক আগেই বুঝে গেছে সে বন্দি, তাই মনের ভেতরের রাগ আর ক্ষোভ ঝাড়ছে গাছ ছুঁড়ে, যেন বর্ষা নিক্ষেপ করছে। এখন কিংকং পুরোপুরি বড় হয়ে গেছে। সে আর এই জায়গায় থাকতে চায় না, তার বাড়ি ছাড়ার সময় এসে গেছে। আবার যেন গডজিলার সাথে ঝামেলা না হয়, তাই মানুষ ঠিক করল হেলিকপ্টারে করে কিংকংকে নিয়ে যাওয়া হবে। মাত্র 2 দিনের মধ্যেই তারা পৌঁছে গেল অ্যান্টার্কটিকার প্রান্তে। সেখান থেকে বিজ্ঞানীরা এক বিশেষ যান চালিয়ে প্রবেশ করল পৃথিবীর গভীরের পথে। কিংকং অধীর আগ্রহে পা রাখল এক নতুন জগতে। তারা যেন দেবতার মতো আকাশ থেকে নেমে এলো। অচেনা এই দুনিয়া দেখে সবাই বিস্মিত। কিন্তু বেশি দূর যাওয়ার আগেই তাদের ওপর হামলা করল এক ভয়ঙ্কর দানব। ঠিক সেই মুহূর্তে কিংকং ঝাঁপিয়ে পড়ে দানবটার লেজ ধরে শক্তি করে ছুঁড়ে মারল মাটিতে। গডজিলার সাথে আগের লড়াইয়ে হারার রাগটা যেন আজ মেটাতে চাইছে। এক দানবকে তুলে আরেক দানবের ওপর আছড়ে ফেলল, একেবারে নিখুঁত ডাবল কিল। কিন্তু দানবটা তখনও মরেনি। বিশাল শরীর দিয়ে সে কিংকংকে পেঁচিয়ে ধরল, লেজ দিয়ে শ্বাস রোধ করে মারতে চাইল। ঠিক তখনই বিপদের মুহূর্তে বিজ্ঞানীরা মিসাইল ছুঁড়ে সাহায্য করল। সুযোগ বুঝে কিংকং নিজেকে ছাড়িয়ে নিল। 2 হাতে দানবটার গলা ধরে জোরে আছড়ে ফেলল মাটিতে, তারপর ভেঙে দিল তার ডানা। যেন বলে দিল, এবার আর পালানোর রাস্তা নেই। কাউকে বিরক্ত করো, সমস্যা নেই, কিন্তু আমাকে করলে তোমাকে নাস্তাই বানাবো। সব শেষ করে আবার সামনে এগোলো তারা। কিছুক্ষণ পর কিংকং এসে দাঁড়ালো এক বিশাল পাথরের দরজার সামনে। পাথরের ওপর দেখা গেল লাল রঙের এক হাতের ছাপ। পুরো শক্তিতে দরজাটা ঠেলে খুলতেই ভেতরে বেরিয়ে এলো এক প্রাচীন রাজ্যের মতো জায়গা। মাটিতে পড়ে আছে এক অদ্ভুত যুদ্ধকুঠার। কিংকং সেটা তুলে নিল, রাজাসনের ওপর বসে পড়ল যেন সত্যিকারের সম্রাট। হঠাৎ করে কুঠারটা হালকা নীল আলো ছড়াতে লাগল। মাটিতে থাকা খাজের দিকে তাকিয়ে কিংকং ধীরে ধীরে কুঠারটা সেখানে বসিয়ে দিল। তখনই এক আশ্চর্য ঘটনা ঘটল। চারপাশে বেগুনি আলো জ্বলে উঠল। আসলে এই জায়গাটাই ছিল কিংকংয়ের যুদ্ধকুঠারকে শক্তি দেওয়ার কেন্দ্র। অন্যদিকে মানুষ তৈরি করছে এক ভয়ঙ্কর যান্ত্রিক গডজিলা। এটা বানানো হয়েছে কিং গিডোরার মাথা নিয়ে গবেষণা করে, আর পুরোটা নিয়ন্ত্রণ করছে মানুষের চেতনা। এর আকার আসল গডজিলার থেকেও বড়। এক বিশাল কঙ্কাল গিরগিটি সাহস দেখাতে গিয়েই মুহূর্তে ধরা পড়ল। যান্ত্রিক গডজিলা এক ঝলকে পারমাণবিক নিঃশ্বাস ছুড়তেই সে গলে গিয়ে হয়ে গেল শুধু মাংস আর হাড়। এদিকে কিংকং তখন নিশ্চিন্তে মানুষের দেওয়া সমুদ্রের খাবার খাচ্ছে। ঠিক তখনই বেজে উঠল সতর্ক সংকেত। মানুষজন যুদ্ধের প্রস্তুতি নিতে লাগল। কিংকংও অনুভব করল এক ভয়ানক চাপ। তারা গডজিলাকে এড়িয়ে চলার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত গডজিলা সেখানে হাজির হয়েই গেল। একের পর এক মিসাইল ছোড়া হলো তার দিকে। সমুদ্র ফেটে উঠল বিশাল ঢেমে, কিন্তু তাতেও গডজিলার তেমন কোনো ক্ষতি হল না।
এক লেজের এক আঘাতেই গডজিলা দুটো যুদ্ধজাহাজ একেবারে ডুবিয়ে দিল। লোহার শিকলে বাঁধা কিংকং তখন ভীষণ রেগে যায়। সামনে এগিয়ে আসছে গডজিলা। কিংকং শুধু গর্জন করে উঠতে পারে। ঠিক তখনই গডজিলা এক ঝটকায় বিমানবাহী রণতরী উল্টে দেয়। কিংকং পানির নিচে চেপে যায়, উল্টো হয়ে আটকে পড়ে, প্রাণপণে দ্রজা করতে থাকে। এই ভয়াবহ মুহূর্তে একজন কর্মকর্তা পানির নিচে নেমে কিংকংয়ের শরীরের শিকল খুলে দেয়। মুক্ত হয়েই কিংকং পাল্টা আক্রমণ শুরু করে। এক লাথিতে গডজিলাকে ছিটকে দেয় আর নিচে উঠে আসে জাহাজের ডেকে, হাঁপাতে থাকে। তারপর আরেকটা যুদ্ধজাহাজকে ভর করে লাফ দিয়ে উঠে যায় বিমানবাহী রণতরীর ডেকে। গডজিলা হঠাৎ পানি থেকে লাফিয়ে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই কিংকংয়ের এক ঘুষি খায়। কিন্তু গডজিলার চামড়া এত শক্ত যে সঙ্গে সঙ্গেই সে আরও জোরে পাল্টা ঘুষি মারে। বোঝাই যায় গডজিলার শক্তি কোনো গল্প না। মানুষ সঙ্গে সঙ্গে মিসাইল ছুড়ে কিংকংকে সাহায্য করে। সুযোগ পেয়ে কিংকং গডজিলাকে টেনে নামিয়ে ফেলে রণতরী থেকে। সমুদ্রে নীল আলো জ্বলতে দেখে কিংকং বুঝে যায় এটা গডজিলার পারমাণবিক নিঃশ্বাস। ভয়ে কিংকং লাফ দিয়ে পানিতে ঝাঁপ দেয়। পানির নিচে গডজিলা নিজের শক্তির পুরো ব্যবহার করে, শক্ত করে কিংকংকে পেঁচিয়ে ধরে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে মনে হচ্ছিল কিংকং বুঝি ডুবে মরেই যাবে। ঠিক তখনই ক্যাপ্টেন নির্দেশ দেন, একের পর এক গভীর পানির বোমা ছোড়া হয়। মুহূর্তে সমুদ্রের ওপর কয়েক 10 মিটার উঁচু ঢেউ উঠে যায়। সেই সুযোগে কিংকং কোনো মতে ছাড়া পায়। সে ডেকে উঠে আসে, মুখ দিয়ে অনবরত টন টন পানি থুতে থাকে। পুরো ক্লান্ত কিংকং দুর্বল হয়ে ডেকে শুয়ে পড়ে। আর পানির ভেতরে থাকা গডজিলা তখনও চনমনে ও শক্তিশালী। ক্যাপ্টেন সব ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেন, মানে মানুষ আর লড়াই চালাতে চায় না। গডজিলা সেটা বুঝে আর আক্রমণ করে না, ঘুরে আবার গভীর সমুদ্রে ডুবে যায়। এই সমুদ্র যুদ্ধে স্পষ্টভাবেই গডজিলার জয় হয়। কিংকং মনে মনে ভাবে, পরের বার যদি স্থলে লড়াই হয় সে অবশ্যই জিতবে। আর যদি আপনার মনে হয় গডজিলা বনাম কিংকং দারুণ ছিল, তাহলে কল্পনা করুন এর সাথে যদি যোগ হয় এক যান্ত্রিক গডজিলা। সেই দৃশ্য হবে আরও ভয়ঙ্কর। প্রথমেই কিংকং তার সাগরের অপমানের প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়ে। দুজনের মুখোমুখি হতেই দুজনেই আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। কিংকং আগে যুদ্ধকুঠার তুলে আক্রমণ করে, কিন্তু দুর্ভাগ্য কুঠারটা আটকে যায় উঁচু ভবনের মাঝে। সেই সুযোগে গডজিলা কিংকংয়ের গলায় কামড় বসায়। চূড়ান্ত আঘাত দিতে যাচ্ছিল, ঠিক তখনই কিংকং কনুই দিয়ে পেছনে আঘাত করে। সঙ্গে সঙ্গে টানা কয়েকটা ঘুষি, তারপর এক ভয়ঙ্কর ধাক্কায় গডজিলাকে ছুঁড়ে মারে 100 মিটার উঁচু ভবনের ভেতর। কিংকং আবার কুঠার তুলে সোজা গডজিলার মুখের ভেতর ঢুকিয়ে দেয়। কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই গডজিলা ধাক্কা মেরে তাকে ছিটকে দেয়। গডজিলা দাঁত দিয়ে কুঠার কামড়ে ধরে ছুঁড়ে ফেলে। অস্ত্র ছাড়া কিংকং বাধ্য হয়ে পালাতে থাকে। আর একটু দেরি হলে সে পুড়ে ছাই হয়ে যেত। শেষ পর্যন্ত কিংকং আবার কুঠার হাতে পায়। উঁচুতে লাফ দিয়ে পুরো শক্তিতে গডজিলার উপর আঘাত করে। বিশাল এক বিস্ফোরণে দুজনেই ছিটকে যায়। কুঠারটা তখন নিস্তেজ হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, গডজিলার তেমন কিছুই হয় না, আর কিংকংয়ের হাত সরে যায় জয়েন্ট থেকে। গডজিলা আবার ভয়ঙ্কর আক্রমণ শুরু করে। আহত কিংকং তখন প্রায় শেষের পথে। কিংকং আর কোনো শক্তি পেল না। শেষ পর্যন্ত গডজিলা তার বুকের ওপর এক পা দিয়ে চেপে ধরল। কিংকং বুঝল এবারও সে হেরে গেছে। গডজিলা একবার গর্জন করে প্রশ্ন করল, তুই কি বুঝলি? কিংকং রাগ আর অপমান নিয়ে তাকালো, কিন্তু গডজিলা জানল তার উদ্দেশ্য পূর্ণ হয়েছে। স্পষ্টভাবে বোঝা গেল রাজা কে আর কে পরাজিত। এরপর গডজিলা চুপচাপ ঘুরে চলে গেল। আঘাতপ্রাপ্ত কিংকং সঙ্গে সঙ্গেই অসুস্থ হয়ে পড়ল এবং অবচেতন হয়ে গেল। ঠিক তখনই যান্ত্রিক গডজিলা গুহা থেকে বেরিয়ে এলো। তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন গডজিলা সঙ্গে সঙ্গে সেই চাপ অনুভব করল। কোনো সময় নষ্ট না করে তারা শুরু করল জীবন মৃত্যুর লড়াই। যান্ত্রিক গডজিলা পুরো শরীর দিয়ে তৈরি, ধাতুর চেয়ে শক্ত, আর বিস্ফোরক শক্তিও অসাধারণ। এক ঘুষিতেই গডজিলাকে মাটিতে ফেলে দিল। গডজিলা একমাত্র চূড়ান্ত শক্তি ছাড়ার চেষ্টা করল, কিন্তু অবাক করা ব্যাপার, যান্ত্রিক গডজিলারও পারমাণবিক নিঃশ্বাস আছে, যা আসল গডজিলার থেকেও শক্তিশালী। গডজিলা কল্পনাও করতে পারছিল না যে তার নিজের নিঃশ্বাসে সে আহত হতে পারে। ওদিকে বিজ্ঞানী ফ্লাইট যান চালিয়ে এসে কিংকংয়ের কাছে পৌঁছালো,
তিনি সেই যান ব্যবহার করলেন একটি দ্রুত অ্যাম্বুলেন্সের মতো, সঙ্গে সঙ্গে শক্তিশালী বিদ্যুৎ প্রয়োগ করলেন। কিংকং তাৎক্ষণিক জেগে উঠল। ছোট্ট মেয়েটি কিংকংকে বলল, গডজিলা আমাদের বন্ধু, এখন সে বিপদে আছে। আশা করি তুমি তোর রাগ ভুলে গিয়ে একসাথে যান্ত্রিক গডজিলা ধ্বংস করতে পারবে। কিংকং তাৎক্ষণিকভাবে সব বুঝল। প্রচণ্ড ব্যথা সহ্য করে সে শক্তি ধরে রাখল। সুযোগ পেয়ে সে শুরু করল তার অসাধারণ প্রদর্শনী। শক্তিভরা আঘাত, একে একে সব আক্রমণ, শেষ পর্যন্ত এক আঘাতে যান্ত্রিক গডজিলার মাথা ছিঁড়ে ফেলল। সবাই বুঝল সত্যিকারের রাজাকে। গডজিলা এটি দেখে সম্পূর্ণ মুগ্ধ হয়ে গেল। এরপর দুজনের মধ্যে জন্ম হল অদ্ভুত বন্ধুত্ব, যে বন্ধুত্ব লড়াই ছাড়া বোঝা যায় না, কিন্তু একে অপরকে সম্মান করা যায়। এই লড়াইটা শুধু দানবদের মধ্যে ছিল না, এই লড়াইটা ছিল অপমান আর আত্মসম্মানের, হার আর আবার উঠে দাঁড়ানোর। কিংকং বারবার হেরেছে, আঘাত পেয়েছে, মাটিতে লুটিয়ে পড়েছে, কিন্তু একবারও সে নিজের ভেতরের সাহসটাকে হারায়নি। আমরাও তো ঠিক এমনই না? জীবন আমাদের বারবার হারায়, ভেঙে দেয়, মনে করিয়ে দেয় আমরা কতটা দুর্বল। কিন্তু আসল রাজা সে নয় যে কখনো পড়ে না, আসল রাজা সেই যে পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়। আজ হয়তো আপনার লড়াইটা গডজিলার সাথে নয়, হয়তো যান্ত্রিক দানবের সাথেও না, কিন্তু আপনার নিজের ভেতরের ভয়, হতাশা আর ক্লান্তির সাথে। মনে রাখবেন, এই যুদ্ধ জিততে পারলে আপনিও একদিন নিজের রাজাসনে বসবেন। এই গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি এক মুহূর্তের জন্যেও আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সামনে আরও অনেক গল্প, আরও অনেক শক্তির গল্প আমরা আপনাদের জন্য নিয়ে আসব। সব শেষে একটাই কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।